মূত্রাশয় বা মূত্রথলি ক্যান্সারে আক্রান্ত কেন হয়ে থাকে? আমরা যদি ইউরোজেনিটাল সিস্টেমের দিকে তাকাই, আমাদের দুটো কিডনি আছে, কিডনি থেকে ইউরিন প্রোডাকশন হয় এবং এটা কিডনি নালি দিয়ে নেমে যে থলিতে জমা হয় সেটা হচ্ছে যে মূত্রথলি বা মূত্রাশয়। অ্যাকচুয়ালি ইউরিনারি ব্লাডার বলি আমরা। ইউরিনারি ব্লাডার বা মূত্রথলির ক্যান্সারটা হচ্ছে ইউরোজেনিটাল সিস্টেমের সেকেন্ড মোস্ট কমন ম্যালিগন্যান্সি। এবং আমরা ইউরোজেনিটাল সিস্টেমে যত ধরনের ক্যান্সার পাই সেগুলোর মধ্যে ইউরিনারি ব্লাডারের ক্যান্সারটা খুবই আমরা সচরাচর দেখতে পাই। সাধারণত দেখা যায় যে এই ধরনের ক্যান্সারগুলো 60 ইয়ার্স টু 70 ইয়ার্সের মাঝখানে ক্যান্সারগুলোর লক্ষণগুলো প্রকাশ পায়। সাধারণত দেখা যায় যে এটা মেল ইস টু ফিমেল রেশিও 3 to 4:1 বলি আমরা, মানে মেয়েদের চেয়ে ছেলেদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বা প্রবণতাটা বেশি। এবং সাধারণত হোয়াইট পিপল যারা, তাদের ক্ষেত্রে সম্ভাবনাটা বেশি থাকে। এর কারণ মেলদের যে কেন বেশি হচ্ছে, এটার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে স্মোকিং রিস্ক ফ্যাক্টরটা ইউরিনারি ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যারা স্মোকিং করে তাদের ক্ষেত্রে 4 to 5 ফোল্ড সম্ভাবনাটা থাকে মূত্রাশয় ক্যান্সার হওয়ার। লাইফস্টাইল এখানে একটা বড় ফ্যাক্টর। যে সমস্ত খাবারের মধ্যে দেখা যাচ্ছে যে বিফ টাইপের খাবার যেগুলো আমরা পছন্দ করি, তারপরে দেখা যাচ্ছে যে আমরা অনেক ধরনের স্টেক খাই, এই ধরনের খাবারগুলোতে কিন্তু ক্যান্সারের ঝুঁকির সম্ভাবনা থাকে। এবং কফি, আমরা চা বা কফি যেগুলো খাই, কফি কিন্তু ঝুঁকি বাড়ায়। এবং আমাদের কিছু কিছু সার্টেন টাইপস অফ ফুডস আছে যেগুলো হচ্ছে যে আমাদের এগুলো ঝুঁকি কমিয়ে দেয়। যেমন যদি আমরা ভিটামিন এ, সি, ই সমৃদ্ধ খাবার খাই, ফ্রেশ ভেজিটেবল, এগুলো কিন্তু অনেকটা কমিয়ে দেয়। আর মতান্তরে আরও কিছু আমাদের অকুপেশনাল হ্যাজার্ডস আছে, যে কিছু কিছু অকুপেশন আছে যেগুলোর সাথে ক্যান্সারটা রিলেটেড অ্যাকচুয়ালি। যেমন কিছু কিছু অকুপেশন, যেমন পেইন্টার্স যারা পেইন্ট করে তাদের ক্ষেত্রে এই ধরনের ঝুঁকি বেশি থাকে। তারপর হচ্ছে ড্রিল প্রেসার, মানে হচ্ছে যারা ওই যে ড্রিল প্রেস করে বিভিন্ন ধরনের অকুপেশন আছে এগুলো। তারপরে হচ্ছে অটো ওয়ার্কার, যে গাড়ি মেকানিক্সে যে ধরনের কাজ হয়, লেদার ওয়ার্কার। তো এই ধরনের সমস্ত অকুপেশনের সাথে জড়িত মানুষগুলো, তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বা প্রবণতাটা বেশি হয়। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যে জেনেটিক কিছু ফ্যাক্টর আছে, জেনেটিক ফ্যাক্টরগুলো ক্যান্সারের জন্য দায়ী। যেমন আমরা বলে থাকি যে P53 একটা জিন আছে, এটা টিউমার সাপ্রেসর জিন বলি আমরা। তো এটা যদি ডেফিসিয়েন্সি থাকে, বা রেটিনোব্লাস্টোমা জিন, এগুলো যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে হয়। এবং পক্ষান্তরে P21 একটা জিন থাকে, রাস জিন বলি, এটার আধিক্য থাকলেও অনেক সময় আমরা পেয়ে থাকি।